আবহাওয়া দপ্তর জানিয়েছিল ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে রাজ্যে। ইতিমধ্যেই আজ সকাল থেকে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। আজ ভোর থেকেই আকাশ ছিল মেঘলা, বেলা যত বেড়েছে বৃষ্টিও ততই বেড়েছে। টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, ব্যাহত হয়েছে যান চলাচল। উত্তর ও মধ্য কলকাতায় বেশ কিছু এলাকায় টানা বৃষ্টিতে জল জমে গেছে বহু জায়গায়। গাড়ি চলাচলও ব্যাহত হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। দীর্ঘ সময় বহু গাড়ি আটকে থাকতে দেখা গেছে এম বাইপাস, মা ফ্লাইওভারে, সেন্ট্রাল এভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমার স্ট্রিট, সেক্টর 5 সহ বহু জায়গা জলের তলায়। বহু জায়গায় পাম্প করে জল বের করার চেষ্টা করা হচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় একটি জায়গায় ড্রেনের পাইপ ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির জল জমে যায়। খবর পেয়ে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আধিকারিকদের নির্দেশ দেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আজ সকালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কমিশনার খবর দেন যে জুয়ের মধ্যে যে আদিগঙ্গা থেকে যে পাইপ আছে মাটির তলায়, সেই পাইপটা কোথাও একটা লিকেজ হয়েছে এবং সেখান থেকে জল ঢুকছে জুয়ের মধ্যে, এবং সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি, তাতেও জল জমেছে এবং অনেকটাই জল জমে গেছে যে দিকটা ক্যাঙ্গারুর এনক্লোজার, শিম্পাঞ্জি এনক্লোজার আছে ওই জায়গাটাতে। এবং সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই। সিএমসি থেকে দুটো গাড়ি, যেটা বড় বড় গাড়ি যার মধ্যে মোটর আছে, সাকশন করে, সেই দুটো গাড়ি আনিয়ে নেওয়া হয়। নিজে প্রেজেন্ট ছিলাম। পুরো জায়গাটা যেখানে জল জমেছে সেই জায়গাটাকে জল সাকশন করে অলরেডি কাজ চলছে এবং আশা করছি 1-2 ঘন্টার মধ্যে জল নেমে যাবে। সেরকম ভীষণ একটা জল জমেছে তা নয়, তবে জল জমা শুরু হয়েছিল। পাইপ যেখানে ফেটে গেছে সেখানটাও মেরামত চলছে। এবং শুধু জু নয়, যেখানে যেখানে জল জমছে বা অসুবিধা হচ্ছে মানুষের, আমি মানুষকে বলবো আমাদের অব্দি পৌঁছতে। কেএমসি হেল্পলাইন নাম্বার আছে, ওয়েবসাইট আছে আমাদের, নগর উন্নয়ন দপ্তরের ওয়েবসাইট, সেখানে আপনারা জানেন। আমার নাম্বার যদি থাকে তাহলে সেখানে জানান। এই সরকার, শুভেন্দু অধিকারীর সরকার তৎপর। যেখানে অসুবিধা হবে আমরা পার্সোনালি সেখানে, আমি যাই কি আমার কমিশনার কি আমার দপ্তরের আধিকারিকরা, কেউ না কেউ ওখানে পৌঁছে সমস্যা যাতে আপনাদের না হয় আমরা কিন্তু সেটা দেখে নেব। ভালো থাকবে। ইতিমধ্যে কলকাতা পুরসভার একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যারা জল যন্ত্রণা ভোগ করছেন তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে আবেদন করতে পারেন। রাজ্য সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। আরো কয়েকটা দিন উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।